চন্দনপুর নামের ছোট্ট একটি গ্রামে রহিম ও মহিম নামে দুই বন্ধু বাস করত। ছোটবেলা থেকেই তাদের খুব বন্ধুত্ব ছিল। তারা একজন ছিল অপরজনের প্রাণ। কিন্তু ওদের দুজনের মধ্যে অনেক পার্থক্য ছিল। একজন ছিল ধনী ব্যবসায়ী, আরেকজন ছিল গরিব চাষি। অনেক কষ্ট করে দিন চালাতো। রহিমের বন্ধু মহিম অনেক অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল, তাই তার বাড়িতে পুলিশের আসা যাওয়া লেগেই থাকতো। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর তাদের দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছিল একদিন। ভাই মহিম, তুই এইসব উল্টোপাল্টা কাজ ছেড়ে দে আর সহজ সরল পথে আয়। কেন? আমার তো এই কাজে কোনো অসুবিধা হচ্ছে না। এই কাজে তুই কিন্তু আমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু কথা বলবি না। আমি তোর মতো সৎ হতে গিয়ে গরিব জীবনযাপন পালন করতে পারবো না। এইভাবে তর্ক হওয়ার সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায় আর চারপাশে কিছু লোকও জড়ো হয়ে যায়। সেই দিনের পর থেকে দুইজনার মধ্যে যে বন্ধুত্ব ছিল সেটা নষ্ট হয়ে যায়। কিছুদিন পর রহিম নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ কিছুদিন পর রহিমের প্রচুর শরীর খারাপ হয়। রহিমের স্ত্রী একজন ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে রহিমকে চিকিৎসা করে এবং তার স্ত্রীকে কিছু ওষুধপত্র লিখে দিয়ে যায়। ওষুধ কিনতে হবে ভেবে রহিমের স্ত্রী একটু চিন্তায় পড়ে যায়। তারপর সে তাদের ছোট্ট ছেলেটাকে মহিমের কাছে পাঠালো কিছু টাকার জন্য। ছেলেটি মহিমের বাড়িতে যায়। কাকু, আমার বাবার শরীরটা খুব খারাপ, আপনি যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন আমাদের, তাহলে খুব উপকার হতো আমাদের। আমার কাছে এখন কোনো টাকা পয়সা হবে না, তুই বাড়ি চলে যা। এটা শুনে রহিমের ছেলে আবার বাড়িতে ফিরে আসে। এদিকে কোনো উপায় না দেখে রহিমের স্ত্রী তার জমানো কিছু টাকা নিয়ে বাজারে বেরিয়ে পড়ে। সে বাজার থেকে কিছু ওষুধপত্র কিনে নিয়ে আসে। এভাবেই সে তার স্বামী রহিমকে সুস্থ করে তোলে। এবারে তার বন্ধু মহিমকে পুলিশ বাড়িতে এসে গ্রেপ্তার করে নিয়ে যায় তার বেআইনি কাজকর্মের জন্য। এদিকে রহিম সুস্থ হয়ে তার মাঠের কাজে লেগে পড়ে। সে প্রতিদিন কঠোর পরিশ্রম করত তার মাঠের জমিতে। রহিমের দিনরাতের পরিশ্রমে কিছুদিনের মধ্যেই তার জমিতে খুব সুন্দর সুন্দর শাকসবজিতে ভরে উঠল। রহিম এখন খুব খুশি। সে তার জমি থেকে প্রতিদিন অল্প অল্প করে শাকসবজি বাজারে নিয়ে যায় বিক্রির জন্য।
এইভাবে সে তার পরিবারের নিত্যদিনের প্রয়োজন মেটায়। এখন তারা খুব সুখেই আছে।